নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী এসেছি হেসেলে আবারও একটা ছোট্ট রেসিপি নিয়ে। পাবদা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে তরকারি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন প্লিজ, অনুরোধ রইল সবাইকার কাছে। স্কিপ করবেন না ভিডিওটা। চলুন, বেশি একদম কথা বলবো না, গরমে কি করে করেছি আমরা দেখে নিই। সবকিছু আসে না। পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ। মাছে তো হলুদ নুন মাখাতেই হয়, হলুদ তাও মাছে একটু হলুদ নুন মাখিয়ে নেবো। আজকে করবো পাবদা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তার জন্য এই যে আলুগুলো এরম পাতলা পাতলা, একটা লম্বা সাইজের আলু নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ বেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, এটাও পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ গুলো কোনো কুচো পেঁয়াজ নয়। চলুন করে নি। আর এটা করব সর্ষের তেলে, কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, কারণ পাবদা মাছটা যেসব মাছগুলো সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে, আর এইভাবে মাছটা করলে খুবই ভালো লাগে। দিয়ে দেবো পাবদা মাছগুলো। পাবদা মাছটা আমার বাড়ি খুবই খাওয়া হয়, কারণ আমার ছেলে খুব ভালোবাসে। এটা টাকা কম তো, তার জন্য। এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে, এরকম উল্টে পাল্টে একটু ভেজে নেবো। আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভেজে নেবো। দেখুন আমরা 80% মতো ভেজে নিয়েছি, আর পাতলা পাতলা করে কেটেছি আলুটা, তুলে নেবো। এইভাবে একবার হলে নিশ্চয়ই করে দেখবেন, দেখবেন কতটা খেতে ভালো হয়। এবার দিয়ে দেবো ওই তেলেই, আর কিচ্ছু দেবো না, দেবো পেঁয়াজ বাটাটা। আদা বাটা, রসুন বাটা। রসুন আর আদা বাটাটা একদম সমান সমান দিয়েছি আমি। এই লঙ্কাটা খুব ঝাল, কালকে আমি দিয়েছি তরকারিতে, এত ঝাল হয়ে গেছে, তাই একটু কম করে দিলাম। ঝালটা আপনাদের যেরকম খাবেন সেরকম। আর টমেটো পেস্টটা, কারণ ঝালটা সবাই একই রকম খায় না। জিরে গুঁড়ো একটু, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, আমি এটা এই রান্নাটা পেঁয়াজ কুচো দিই না, পেস্ট করে দিয়ে এরম একদম অন্যরকম খেতে লাগবে। ঢাকা দিয়ে দেবো মশলাটা। A few minutes later. ঢাকাটা খুলে দেবো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। গরমের সময় খুব তেল দেবেন না, খুব তেল দিতে একদম ভালো না। গরম হোক আর হোক, আমি খুব একটা তেল ব্যবহার করি না। একটু কম তেলেও খেতে ভালো হয়। একটুখানি চেষ্টা করবেন, দেখবেন
যার জন্য খুব তেল ছাড়বে বলবো না, মশলা দিয়ে মশলা কষা কষা হয়ে গেলেও কিন্তু এতক্ষণ কষবেন যতক্ষণ কাঁচা গন্ধটা মশলা না যায়। মশলাটা আমাদের কষা হয়েছে, ওই যে বললাম বলবো না যে খুব তেল ছেড়ে দিয়ে সাইডে তুমি মশলা থেকে না এরকম ফ্রাই কারিনি যখন উঠে উঠে যাবে, কারণ আমি খুব কম তেলেই একটু রান্না করার চেষ্টা করি। A few minutes later. এবার দিয়ে দেবো আলুগুলো, কারণ যেহেতু ওই যে বললাম আলুগুলো আপনার প্রায় 80% ভাজা হয়ে গেছে, যার জন্য একটু ঝোলটা ফুটে এলে আমরা নেব, আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। A few minutes later. আমাদের দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে ভেঙেও যাচ্ছে। এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে একটুখানি এপিট ওপিট করে নেবেন, যাতে মাছগুলো গায়েগুলো লেগে যায়। আলুগুলো খুব সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ওই যে বললাম আমার রান্নাঘরটা এমন করতে করতে এসে সেদ্ধ হয়ে গেছে, পাশে ননদের সঙ্গে যার সঙ্গে গল্প করছিলাম, ব্যাস হয়ে গেল। দিয়ে দেবো একটু গরম মশলা। যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ, যারা নতুন বন্ধুরা দেখেন শেষ মুহূর্তে বলছি, তবে প্লিজ একটু ভিডিওটায় একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর আজকের মতো মৌসুমী স্পেশালের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। সবাই সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য ভালো থাকবেন। সবার কাছ থেকে বিদায়, টাটা।